Hello students, today I will discuss about gear metrology. So gear metrology ফার্স্ট যে টপিক এবং ইম্পর্ট্যান্ট যে টপিকটা রয়েছে, প্রথমে আগে গিয়ারকে আমাদের চিনতে হবে যে গিয়ারের কোন পার্টসকে কি বলা হয়। তো এটা একটা গিয়ারকে প্রথমে আমরা কাট সেকশন করে দেখিয়েছি যে এখানে একটা গিয়ারের টিথ থেকে শুরু করে দুটো টিথের মধ্যে ডিস্টেন্স এবং তার কোন পার্টকে কি বলা হয় সেটা ভালো করে বোঝানো রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গিয়ারের একদম গ্রিন কালারের যে ডটেড লাইনটা রয়েছে, এটা হলো গিয়ারের একদম টপমোস্ট সার্কেল, এটাকে বলা হয় অ্যাডেন্ডাম সার্কেল। এবং একদম বটমে যে সার্কেলটা গ্রে কালারের রয়েছে তাকে বলা হচ্ছে আমার ডিডেন্ডাম সার্কেল। ঠিক আছে, তো এইবার ঠিক রেড কালারের মাঝখানে যে সার্কেলটা রয়েছে সেটাকে বলা হচ্ছে পিচ সার্কেল। এবং পিচ সার্কেল থেকে আমার অ্যাডেন্ডাম সার্কেলের যে ডিস্টেন্সটা রয়েছে তাকে বলা হয় অ্যাডেন্ডাম। এবং গ্রে কালারের ডিডেন্ডাম সার্কেল থেকে পিচ সার্কেলের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে তাকে বলা হচ্ছে ডিডেন্ডাম। ঠিক আছে, গ্রিন কালারের যে টপটা রয়েছে তাকে বলা হয় টপ ল্যান্ড, এবং ইয়েলো কালারের যে ফেসটা রয়েছে তাকে বলা হয় ফ্ল্যাঙ্ক ফেস। এইবার গিয়ার টুথ থিকনেস কাকে বলা হয়? একটা গিয়ারের যে পিচ থেকে আরেকটা পিচ যে দেখতে পাচ্ছ যে এই জায়গাটায় যে থিকনেসটা তাকে বলা হয় টুথ থিকনেস। ঠিক আছে, এবং দুটো গিয়ার যখন মেশ করে, দুটো গিয়ার কিন্তু কখনোই একে অপরের সঙ্গে একদম ডিরেক্টলি মেশ করে না, একটু জায়গা খালি রাখে। সেই যে জায়গাটা খালি রাখে তাকে বলা হয় ক্লিয়ারেন্স। ঠিক আছে, এবং দুটো টিথের মাঝখানের যে ডিস্টেন্সটা তাকে বলা হয় উইডথ অফ স্পেস। ঠিক আছে, আমরা যে জিনিসটা এখানে বললাম সেই জিনিসটাই আমরা তলায় লেখা আছে, তোমরা এখান থেকে ভালো করে দেখতে পাবে। যেমন দ্য অ্যাডেন্ডাম সার্কেল কি? দ্য ম্যাক্সিমাম বাউন্ডিং সিলিন্ডার অর টিপ সার্কেল দ্যাট পাসেস থ্রু দ্য আউটার মোস্ট বাউন্ডারি পয়েন্ট অফ অল গিয়ার টিথ ফেসেস, এটাকে বলা হয় অ্যাডেন্ডাম সার্কেল। নেক্সট যে টপিকটা রয়েছে সেই টপিকটা আমাদের হলো এরর ইন স্পার গিয়ার। তার মানে কি, আমার স্পার গিয়ার যখন একটা গিয়ার যখন আরেকটা গিয়ারের সঙ্গে মেশ অবস্থায় থাকে, সেই সমস্ত সময় যে যে এরর দেখা যায় তাকে বলা হয় স্পার গিয়ার। জেনারেলি আমরা দুটো গিয়ারের মেশিংয়ের সময় এই গিয়ারগুলো দেখতে পাই। ধরো যদি কোনো ডিজাইনের প্রবলেম হয় তখন প্রপারভাবে দুটো গিয়ার মিশ করে না। ধরো আমার যে পিচ সার্কেলের যেই পয়েন্টটাতে মেশ করার কথা সেই সার্কেলে যদি সেই পয়েন্টটাতে যদি আমার মেশ না করে তখন এরর হয়। তো এই সমস্ত এররগুলোকে আমরা একটা নাম দিয়েছি, সেটা হলো প্রোফাইল এরর, পিচ এরর, সাইক্লিক এরর, রান আউট এরর আর লিড এরর। যখন আমাদের টুথ অ্যালাইনমেন্টের মধ্যে যখন কোনো রকম এরর দেখা যায় তখন আমার কী বলা হয়? তাকে বলা হয় লিড এরর। এবার ধরো একটা সাইকেল কমপ্লিট করার পর আবার যখন কোনো ওই নেক্সট সাইকেল হওয়ার সময় যে টুথের মধ্যে মিস অ্যালাইনমেন্ট হয় দুটো গিয়ারের মাঝে, তখন তাকে বলা হচ্ছে আমার কি সাইক্লিক এরর। এই সমস্ত এররগুলো কিন্তু আমাদের স্পার গিয়ারের খুব ইম্পর্টেন্ট টপিক, এবং পরীক্ষার সময় এই এরর ইন স্পার গিয়ার কিন্তু এসে থাকে। নেক্সট আমরা পড়ব হলো মেজারমেন্ট অফ টুথ থিকনেস বাই গিয়ার টুথ ভার্নিয়ার ক্যালিপার। এটা অ্যাকচুয়ালি একটা ভার্নিয়ার ক্যালিপার, সেটা হলো যেটা মেজার করা হয় গিয়ারের টুথ থিকনেস। তোমরা বুঝতেই পারছো যে গিয়ার মেজারমেন্ট, ঠিক আছে? তো হোয়াট ইজ গিয়ার মেজারমেন্ট মানে কি? আমরা গিয়ারের থিকনেস এবং অ্যাডেন্ডাম এই দুটো মেজার করব যে মেথড দিয়ে, সেইটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা কর্ডাল থিকনেস মেথড দিয়ে আমরা গিয়ারের টুথ মেজার করব। ঠিক আছে, আর কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করব? গিয়ার টুথ ভার্নিয়ার ক্যালিপার। ইট ইজ নাথিং বাট যেমন তোমরা ভার্নিয়ার ক্যালিপার, নর্মাল ভার্নিয়ার ক্যালিপার দেখেছো, ঠিক সেরকমই হয়। রিডিংও আমরা সেরকম ভাবেই নেব, কিন্তু এখানে দুখানা ভার্নিয়ার ক্যালিপার আপ অ্যান্ড ডাউন, ভার্টিক্যালি আর হরাইজেন্টালি দুটো লাগানো থাকে। ঠিক আছে, ঠিক এইরকম যেটা দেখতে পাচ্ছ এইরকম ভাবে তোমাদের এইটা হলো ভার্নিয়ার টুথ ক্যালিপার। ঠিক আছে, গিয়ার টুথ ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, এখান থেকে আমরা কি কি মেজার করব? একটা মেজার করব উইথ মানে থিকনেস অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার, এই গিয়ার টিথ, আর আরেকটা কি করব? অ্যাডেন্ডাম। ঠিক আছে, এই দুটো হলো মেজার করব।
তাহলে দেখো এই যে এই স্লাইডটাতে কি লেখা আছে দেখো, যে ইন দিস মেথড গিয়ার টুথ ভার্নিয়ার ক্যালিপার ইজ ইউজ টু মেজার দ্য থিকনেস অফ দ্য গিয়ার টুথ অ্যাট দ্য পিচ লাইন। মানে আমি কতটা থিকনেস একটা গিয়ারের টুথের কতটা থিকনেস সেটা মেজার করবো, ঠিক আছে। তারপরে কি লেখা আছে, দ্য গিয়ার টুথ ভার্নিয়ার ক্যালিপার কনসিস্ট অফ টু পারপেন্ডিকুলার ভার্নিয়ার আর্মস উইথ দ্য ভার্নিয়ার স্কেল অন ইচ আর্ম। মানে কি বললাম, দুটো ভার্নিয়ার কি আর্ম থাকে, একটা হলো এই যে এইটা, আর একটা হলো এরকম, একটা হলো ভার্টিক্যাল, একটা হলো হরাইজন্টাল, ঠিক আছে। এবং একটা আর্ম দিয়ে মেজার করব হলো গিয়ারের থিকনেস, আর আরেকটা আর্ম দিয়ে মেজার করব গিয়ারের ডেপথ মানে অ্যাডেন্ডাম হাইটটা, ঠিক আছে। তো এইভাবে কি করব, দুটো স্লাইড করে ওপর থেকে নিচে এটাকে স্লাইড করে আমরা গিয়ারের হাইটটা মেজার করব, আর যখন হরাইজেন্টালটাকে স্লাইড করব তখন আমরা সেটার থিকনেস মেজার করব, ঠিক আছে। এইবার এবার এখান থেকে আমরা যে থিকনেসটা কর্ডেল থিকনেসটা বের করবো সেটাকে আমরা ডিনোট করব ডাব্লু দিয়ে, আর যেটা হাইটটা বের করব অ্যাডেন্ডামে সেটাকে মেজার করব ডি দিয়ে, ঠিক আছে। এইবার এখানে দেখো আমরা আজকে কিভাবে কর্ডাল থিকনেস মেথড কিভাবে ইউজ করে এবং কিভাবে তার ফর্মুলা আমরা এখানে পড়বো। তার জন্য কি তোমাদের এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এইটা ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে তোমাদের দেখতে হবে, ঠিক আছে। যেখানে কি কি আছে, আমার কি কি আছে দেখো, এইটা আমার কি বললাম, ভার্নিয়ার গিয়ার টুথ ভার্নিয়ার ক্যালিপার। এখানে কি এইটা একটা ভার্নিয়ার ক্যালিপার, এটা একটা ভার্নিয়ার ক্যালিপার। যখন ওপর থেকে নিচে স্লাইড করে তখন আমরা কি করব, তখন আমরা মেজার করব গিয়ারের অ্যাডেন্ডাম হাইট, ঠিক আছে। আর যখন আমরা এই দিকের এই দেখো আমার পয়েন্টারটা যেদিকে মুভ করছে, হরাইজন্টালি যখন স্লাইড করব তখন মেজার করব আমরা থিকনেস, ঠিক আছে। এখানে দেখো উইডথ আছে, এখানে ডি মানে হলো হাইট, উইথ ডাব্লিউ মানে উইডথ, ঠিক আছে। এটা হলো পিচ সার্কেল ডায়ামিটার, আর এটা হলো টোটাল রেডিয়াসটা, গিয়ারের ফুল রেডিয়াসটা, ঠিক আছে। এইবার আমরা পরের স্লাইডে যাই। এইবার এখান থেকে আমরা দেখব যে কিভাবে আমরা কর্ডাল থিকনেস মেথডটা মেজার করব, ঠিক আছে। এইবার তাহলে এই জায়গাটা ভালো করে দেখো, তোমরা যেটা দেখাতে বললাম। তো প্রথমে আমরা এই ফিগারটা, আমরা এইটা একটা ছোট্ট গিয়ারের টুথ নিয়েছি, একটা টুথ নেওয়া মানে কি সব কটা টুথ একই হবে, ঠিক আছে। তার মানে এখানে ছোট্ট একটা টুথের উইথ প্রথমে আমরা থিকনেস মেজার করব, ঠিক আছে। গিয়ার টুথ থিকনেস দেখো, মেজারমেন্ট অফ টুথ থিকনেস অফ গিয়ার টুথ ভার্নিয়ার ক্যালিপার কর্ডাল থিকনেস মেথড দিয়ে। তো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি জানি আমরা, টোটাল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এখান থেকে এ প্লাস এ ইন্টু বি মানে এ বি, এটা পুরোটা। তাহলে এ বি যেহেতু এটা, তার মানে দেখো মাঝখানে কি আছে, ডি আছে। তার মানে এ ডি যা, ই বিও তাই, তার মানে টু এডি করে দিলাম। ডাব্লিউ ইকুয়ালস টু এ বি ইজ ইকুয়ালস টু টু এডি, এটা হলো আমরা 1 নম্বরের ইকুয়েশন দিলাম, ঠিক আছে। এইবার কি করব, আমরা অ্যাঙ্গেল নেব। কি অ্যাঙ্গেল নেব, এই ও থেকে এ অবধি এইটা টোটালটা হলো গিয়ারের আমার রেডিয়াস, ঠিক আছে। তার মানে কি নেব আমরা, অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়ালস টু থিটা, এদের থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে। আর টোটাল গিয়ার মানে কি গোল, তার মানে 360 ডিগ্রি বাই 40, ঠিক আছে। আর টি এখানে কি নাম্বার অফ টি, ঠিক আছে। এইবার আমরা কি বের করব, আমরা এখানে সাইন কসের ফর্মুলা লাগাবো। এবার কি আমরা সাইনের কি জানি, সাইনে জানি হলো এডি, তার মানে এটা কি সাইনে কি জানি, লম্ব বাই হাইপোটেনিউস, ঠিক আছে, হাইট বাই হাইপোটেনিউস। আর কসে কি জানি, বেস বাই হাইপোটেনিউস, ঠিক আছে। তার মানে কি এখানে থিটা এটা আছে, এ ও ডি আছে, তার মানে কি যদি সাইন থিটা করি তাহলে কি হবে, সাইন থিটা ইজ ইকুয়ালস টু এডি ডিভাইডেড বাই এও, তার মানে এটা দেখো এডি ডিভাইডেড বাই এও। তার মানে কি এখান থেকে একটা কি করতে পারি, যদি এটা এডিটাকে নিই আর তাহলে কি এওটা ইন্টু হয়ে যাবে, তাহলে এখান থেকে কি করলাম, এডি ইজ ইকুয়ালস টু এও সাইন থিটা, ঠিক আছে, হয়ে গেল। এইবার কি করব, আমি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এডির জায়গায় এই মানটা বসাবো। তার মানে কি হলো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এডি, আর এডির জায়গায় কি বসাবো, 2 ইন্টু এও সাইন থিটা, হয়ে গেল। এইবার কি করব, এই টোটাল 2 এও সাইন থিটার জায়গায় আমি বসাবো হলো সাইন শুধু থিটার মানটা। তাহলে কি হবে, আর একটা জিনিস এখানে আমি কি করব, আমি এ ও যেটা, এ ওটাকে আর একটা কি ডিফাইন করা যায়, শুধু আর করা যায়, কারণ কি বললাম এটা হলো গিয়ারের রেডিয়াস। দেখো ও ইজ ইকুয়ালস টু আর, তার মানে এ ওটাকে আমি আর লিখলাম সাইন 360 ডিগ্রি ডিভাইডেড বাই 4 থিটা। ডাব্লিউ ইজ ইকুয়াল টু 2 আর সাইন 360/40 ডিভাইডেড বাই, এটা টোটালটা হলো একটা ইকুয়েশন
1, ঠিক আছে। এইবার আর এখানে দেখো লেখা আছে r ইজ ইকুয়ালস টু পিচ সার্কেল রেডিয়াস, বোঝা গেল এটা। এইবার আসি হলো নেক্সট, এবার মডিউল বলে একটা জিনিস রয়েছে গিয়ারের, সেই গিয়ারের মডিউলের ফর্মুলা কি, পিচ সার্কেল ডায়ামিটার ডিভাইডেড বাই নাম্বার অফ টিথ, ঠিক আছে। এখনো কিন্তু আমার কিন্তু ফর্মুলা বেরোয়নি, ঠিক আছে। আমরা এটা ইকুয়েশন 1 বেরালো, আগেরটার ক্ষেত্রে ইকুয়েশন 1 বেরালো, এবার এই ইকুয়েশন 1 এ আমি মান বসাবো, ঠিক আছে। এইবার এম ইজ ইকুয়ালস টু পিচ সার্কেল নাম্বার অফ টিথ, তাহলে পিচ সার্কেল ডায়ামিটার কত আমার এখানে, আমার কত 2r হবে, যেহেতু একটা আর তো এখানে কি একটা, এটা আর তার মানে দুটো আর, তারপরে 2r ডিভাইডেড বাই নাম্বার অফ টিথ m ইজ ইকুয়ালস টু m, তাহলে r ইজ ইকুয়ালস টু কি হবে, m ইন্টু টি ডিভাইডেড বাই 2, মানে আমি এটাকে যেমন mটাকে এইদিকে নিয়ে এলাম, mt ইজ ইকুয়ালস টু r, এবার m এইদিকে r এইদিকে থাকলো, আর m ইন্টু টি ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এইবার কি করব, এই w ইজ ইকুয়ালস টু আমার এইটা বেরিয়েছিল, w ইজ ইকুয়ালস টু 2 ইন্টু r সাইন 360 ডিভাইডেড বাই টি, এবার কি আমরা সেটাই এখানে লিখলাম। এবার ইকুয়েশন 1 এ r এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তার মানে কি হবে, w ইজ ইকুয়াল টু 2 m ইন্টু টি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 360 বাই 40, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে আমি এখানে 2 আর 2 এখানে কাটবে, তার মানে হয়ে গেল t ইন্টু এম, আর 4 ইন্টু 360 কে ডিভাইড করলে কত হবে, 4 নং 36 মানে 90 ডিভাইড বাই টি, তার মানে ডাব্লিউ উইথ এর ফর্মুলা কোনটা, এইটা হলো তোমার তোমার ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলা তাহলে কি হলো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু টি ইন্টু এম সাইন 90 ইন্টু 90 ডিভাইডেড বাই টি, এটা হলো উইথ বের করার ফর্মুলা, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমি কি করব, এইবার আমি কি করব, আমার হাইটটা বের করব। এই যে এবার গিয়ারের আমি হাইটটা মানে ডিটা বের করব, উইথটা ডাব্লিউ বের করা হয়ে গেছে, এবার কি বের করব, এই ডিটা বের করব। এই ডি বের করার এবার ফর্মুলা কি, ফ্রম এই দেখো এখান থেকে ফিগারটা তোমরা একবার আমি জুম করিয়ে নিচ্ছি, জুম করে দেখে নাও ফিগারটা। এইবার এখান থেকে তোমরা ফিগারটা বুঝতে পারবে কি হলো, এখানে দেখো আমরা আগেরটার উইথ বের করেছি, এবার ডায়ামিটার বলছি, এবার হাইটটা বের করবো, ঠিক আছে। এবার ফ্রম দ্য ফিগার মানে এই ফিগার থেকে ডি ইজ ইকুয়ালস টু কি, আমার কি করলাম, ও সি টোটালটা ও সি মাইনাস ও ডি, তাহলে কি সিডি পেয়ে যাব, ঠিক আছে। তো ও সি ইজ ইকুয়ালস টু, আমরা এবার ও সি ইজ ইকুয়ালস টু কি জানি, ও সি ইজ ইকুয়ালস টু জানি হলো ও ই, মানে ও ই প্লাস অ্যাডেন্ডাম, মানে এটা তো অ্যাডেন্ডাম, সিডিটা অ্যাডেন্ডাম, তো তাহলে কি, তাহলে কি লিখতে পারি, ও ই, ও ই কি করতে পারি, ও ই মানে দেখো এখানে আর, ওই আর প্লাস অ্যাডেন্ডাম মানে কি, এম, এম হলো অ্যাডেন্ডাম, ঠিক আছে। এবার কি আর এর ভ্যালু কি, আমরা আগের ক্ষেত্রে আমরা যখন ডাব্লিউ পড়িয়েছিলাম, যখন এইটা পড়েছিলাম, এই দেখো এই যে এই জায়গাটা কি ছিল, আর আর এর ভ্যালু কি, টি এম ইন ডিভাইডেড বাই 2, তার মানে কি করলাম এখানে, আর এর ভ্যালু টি এম ডিভাইডেড বাই 2 প্লাস এম, অ্যাজ ইট ইজ এমটা রেখে দিলাম। এবার কি করব, ও ই তো বেরিয়ে গেল, যেটাই ও সি ওটাই ও সিটা বেরিয়ে গেল। এইবার ও ডিটা বের করব, ও ডি মানে কি, এইটা এখান থেকে এইটা বের করব। ও ডিটা এবার আমি কি করে বের করব, ওই সাইন কসের ফর্মুলা দিয়ে, ঠিক আছে। তার মানে ও ডি কি বের করতে পারি, আর কস থিটা, তার মানে আর এর ভ্যালু কত, আমার আর এর ভ্যালু হলো টি ইন্টু এম ডিভাইডেড বাই 2, আর কস থিটা, থিটা মানে কি 90 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এবার কস থিটা এখান থেকে কিভাবে হলো, এইভাবে এখান থেকে দেখো, কস থিটা ইজ ইকুয়ালস টু ও ডি মানে ভূমি বাই হাইপোটেনিউস, মানে বেস বাই হাইপোটেনিউস, ও ডি ডিভাইডেড বাই ও এ, তার মানে ও ডি ডিভাইডেড বাই এ ওটা আর, ঠিক আছে। তার মানে এখানে কি হলো, আমি এইটা কিভাবে পেলাম সেটা আমি এখানে দেখাচ্ছি। তার মানে কি কস থিটা ইজ ইকুয়ালস টু ও ডি ডিভাইডেড বাই এ ও, তার মানে এখানে ও ডি ডিভাইডেড এ ওটা কি আর, তার মানে ও ডিটা আমি যদি সাইডে রাখি তাহলে আর কস থিটা, দেখো আর কস থিটা, আর এর ভ্যালু আমি এটা এখান থেকে বসালাম, আর কস থিটা হলো 90 ডিভাইডেড বাই টি, বোঝা গেল টোটালটা। এইবার কি করব, আমার ও সিও বেরিয়ে গেছে, ও ডিও বেরিয়ে গেছে, তার মানে কি এই জায়গাটা ইকুয়েশন 2 এ আমি এই মানগুলো বসাবো। তার মানে ডি ইজ ইকুয়ালস টু কি, ওসি, ওসির মান কত আছে, তা টি ডি ইন্টু এম ডিভাইডেড বাই 2 প্লাস এম, তাহলে মাইনাস ওডির মান কত আছে, ওডির মান হলো টি ইন্টু এম ডিভাইডেড বাই 2 ইন্টু কস 90 থিটা, তাহলে এই টোটালটা আমি বসালাম এখানে। এবার কি করব, টি ইন্টু এম ডিভাইডেড বাই 2টা কমন, কমন নিয়ে কি করব, 1 প্লাস এম ডিভাইডেড বাই টি ইন্টু এম ডিভাইডেড বাই 2 মাইনাস কস থিটা, এম এম কেটে যাবে আর এটা 1 বাই টি বাই 2 হয়ে যাবে, ঠিক আছে। এইবার কি করব, নিচে আমি
এটাকে উল্টে দেবো, ডি ইন্টু টি ইন্টু টি ইন্টু এম ডিভাইডেড বাই 2 1 প্লাস এটা উল্টে যাবে 2 ডিভাইডেড বাই 2 মাইনাস কস 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই থিটা। তাহলে এটা হলো হাইটের ফর্মুলা। বোঝা গেল? ক্লিয়ার হলো? এইবার নেক্সট হলো আমরা এই যে গিয়ার টুথ ভার্নিয়ার ক্যালিপার দিয়ে যে এই থিকনেস আর আমি উইথ মাপলাম, তো এখানে মাপার পর আমি কি কি হতে পারে, রিজন হতে পারে যে দ্য ভার্নিয়ার মেথড ডিসক্রাইব অ্যাবভ দিস নট স্যাটিসফ্যাক্টরি বিকজ অফ দ্য ফলোইং রিজন। কি কি রিজনে স্যাটিসফ্যাক্টরি হয় না দেখো, সেটা হলো প্রথম বলেছে দ্য ভার্নিয়ার ইটসেলফ ইজ নট রিলায়েবল টু ক্লোজার দ্যান 0.05 mm or perhaps 0.025 mm with practice। মানে 0.005 থেকে 0.25 থেকে 0.025 এর ক্লোজার এ নট রিলায়েবল হয়। ঠিক আছে, নেক্সট কি যে দ্য মেজারমেন্ট ডিপেন্ডস অন টু ভার্নিয়ার রিডিং ইচ অফ হুইচ ইজ ফাংশন ইজ অফ দ্য আদার। মানে এটা ডিপেন্ড করে টু ভার্নিয়ার রিডিংসে। ঠিক আছে, আর নেক্সট কি বলেছে মেজারমেন্ট ইজ মেড উইথ অ্যান এজ অফ মেজারিং জ নট ইন ফেস which again does not lead itself to accurate measurement। মানে কি এটা জয়ের ওপর ডিপেন্ড করে, কোনো ফেসের ওপর কিন্তু ডিপেন্ড করে না, যার জন্য কি অ্যাকিউরেট মেজারমেন্ট নেওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে। তো এই সব আর একটা জিনিস কি যেটা আর একটা বলেছে এখানে দেখো, দিস প্রবলেমস ক্যান বি ওভারকাম বাই মেজারিং দ্য স্প্যান অফ কনভিনিয়েন্ট নাম্বার অফ টিথ উইথ দ্য ভার্নিয়ার ক্যালিপার। তার মানে কি যদি আমি কনভিনিয়েন্ট নাম্বার অফ টিথে এটাকে ভার্নিয়ার ক্যালিপারে যদি মেজার করি, তাহলে কি আমার এই প্রবলেমগুলো কি ওভারকাম করা যাবে। ঠিক আছে, তো এইগুলো এখান থেকে আমরা এটা বুঝলাম যে আমরা কর্ডাল মেথড থিকনেস মেথড দিয়ে আমরা গিয়ারের ইয়ে বের করতে পারি, উইথ বের করতে পারি, আর কি আর হাইট বের করতে পারি। ঠিক আছে, সঙ্গে সঙ্গে দেখলাম যে এখানে আমরা প্রবলেমও হতে পারে, সেই প্রবলেম থেকে ওভারকাম করারও জিনিস দেখলাম। ঠিক আছে, এবার আসি আমরা নেক্সট টপিকে। কনস্ট্যান্ট কর্ড মেথড দিয়ে আমরা কিভাবে থিকনেস গিয়ারের টুথের থিকনেস আর অ্যাডেন্ডাম হাইট বের করব। ঠিক আছে, এইখানে তোমরা এই পিকচারটা ভালো করে একটু দেখে নাও, এখানে কি আছে ভালো করে দেখো। এখানে একটা লাইন রয়েছে দেখতে পাচ্ছ, এইটা মাঝখানে ডটেড লাইনটা হলো পিচ সার্কেল, এইটা হলো আমার কি গিয়ারের রেডিয়াস, এই যে ট্যানজেন্ট লাইনটা দেখতে পাচ্ছ সেটা কি ট্যানজেন্ট টু দ্য বেস সার্কেল, এইটা কি হচ্ছে আমার এইটা হলো সিটা হলো কি গিয়ারের উইথ, আর এইচটা হলো কি অ্যাডেন্ডাম হাইট। ঠিক আছে, এইটা হলো আমার টোটাল গিয়ারের, আমরা গিয়ার টার্মিনোলজি যেগুলো পড়েছি এইখানে থাকবে। ঠিক আছে, এইবার আসি হলো মেন জিনিসে, এটা হলো তোমাদের ছবিটা। এইবার এখান থেকে আমরা দেখব যে কিভাবে আমরা গিয়ারটাকে মেজার করব। ঠিক আছে, তো প্রথমে হলো আমরা মেজার করব যে এখানে এ বি কি আছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ গিয়ারের আমরা উইথটা মেজার করব। তো কনস্ট্যান্ট কর্ড মেথড দিয়ে এ বি ইকুয়ালস টু কি জানি আগের মতনই 2 ইন্টু এসি, তার মানে কি এসিও যা হবে সিবিও তাই হবে, তার মানে সেটা কি করলাম 2 ইন্টু এসি। ঠিক আছে, তারপরে কি করলাম পিডি ইজ ইকুয়ালস টু পি, মানে এখানে আর্ক নেব, তার মানে এইটুকুনি যে পার্ট রয়েছে, এই যে এইটুকুনি যে আমার অ্যারো রয়েছে, এটা হলো গিয়ারের 4/1 ভাগ। ঠিক আছে, তার মানে এই আর্কের আমি ভ্যালুটা বের করব, তার মানে পিডি, তার মানে এখানে পিডি কি এই যে এই ছোট্টটা পিডি, তো পিডি ইজ ইকুয়ালস টু কি বললাম পি, এটাও তাই হবে, তার মানে আর্ক অফ পি কি হবে আমার এখানে 1/4, কারণ আমি কি বললাম 4/1 ভাগ 1/4 ইন্টু সার্কুলার পিচ, তার মানে কি আর্ক পি ইজ ইকুয়ালস টু 1/4, সার্কুলার পিচের ফর্মুলা কি পাই ইন্টু পিচ সার্কেল ডায়ামিটার ডিভাইডেড বাই টি, তার মানে পিচ সার্কেল ডায়ামিটার কি মডিউলকে আমরা বলি পিচ সার্কেল ডায়ামিটার বাই টিটাকে কি বলি আমরা মডিউল বলি, তার মানে আমার আলটিমেটলি ফর্মুলা কি হলো পিডি ইজ ইকুয়ালস টু 1/4 ইন্টু পাই ইন্টু এম। ঠিক আছে, এইবার কি করব আমরা ছোট্ট ছোট্ট অ্যাঙ্গেল ধরে ধরে এগোবো। তো প্রথম আমরা কি ধরবো ট্রায়াঙ্গেল এপিডি, মানে এপিডি। তো ট্রায়াঙ্গেল এপিডি এর জন্য আমরা কি করব প্রথমে আমরা কস থিটা ধরবো, তাহলে কি আমি কস থিটা কি জানি হাইট বাই কি হাইট বাই হাইপোটেনিউস, তার মানে এডি ডিভাইডেড বাই পিডি, তার মানে কি এডি, তাই হলো দেখো এডি ডিভাইডেড বাই পিডি, তার মানে কি আমরা এখানে পিডি এডি এপিটা নেব, তাহলে কি হবে এখানে এপি ইজ ইকুয়ালস টু পিডি ইন্টু কস থিটা। এইবার এপি 1/4 পাই ইন্টু এম কস থিটা, পিডির মান এটা, পিডির মান এই যে এখানে এই পিডির মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, এটা নাম্বার 2 ইকুয়েশন দিলাম। এবার কি করব
আমরা ট্রায়াঙ্গেল এপিসি নেব, মানে ট্রায়াঙ্গেল এ পি সি, ঠিক আছে। এই এপিসি নেওয়ার সময় কি করব, cos থিটা আবার, তার মানে কি এসি ডিভাইডেড বাই আমরা কি করব এপি, ঠিক আছে। এইবার এখানে কি করব আমরা, এই যে এলো এসি, এবার কি হলো cos থিটা এসি ডিভাইডেড বাই এপি হলো, এবার এসি, এটা এসি কি করব এপি cos থিটা, এপি মান কি বসাবো পিডি cos থিটা, যেটা এপির মানটা এটা কি বসালাম, এইটা বসাবো পুরো 1/4 পাই এম ইন্টু cos থিটা, তার মানে কি হলো 1/4 পাই এম cos স্কোয়ার থিটা, ঠিক আছে, হয়ে বেরিয়ে গেল এসি। এইবার কি বের করব আমরা, এই যে আলটিমেটলি এইখানে যেটা ছিল এ বি ইজ ইকুয়াল টু সি ইন্টু 2 ইন্টু এসি, এবার এসির জায়গাটা আমি এখানে বসিয়ে দেবো, তার মানে কি এ বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1/4 পাই এম কস স্কোয়ার থিটা, মানে 2/2 থেকে 4 কাটলো, তার মানে 1/2 পাই এম ইন্টু কস স্কোয়ার থিটা। তো এ বির মানটা আমি এখান থেকে পেয়ে গেলাম, এ বি মানে এই টোটাল থিকনেসের মানটা এখান থেকে পেয়ে গেলাম, বোঝা গেল। এইবার নেক্সট আমি বের করব ডিটা, মানে এই হাইটটা, ঠিক আছে, এই যে হাইটটা এইটা বের করব। তার মানে এখানেও সেম ভাবে ফর্মুলা নেব, কি নেব আমি, তার মানে কি এখানে নেব সাইন ফাই, ফাই মানে কি, ফাই কে বলা হয় প্রেসার অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এখানে কি সাইন ফাই, এই সাইনের ফর্মুলা কি আমি বেস বাই হাইপোটেনিউস, তাহলে কি পিসি, তার মানে এখানে কি করব পিসি, পিসি কোনটা পিসি, পিসি ডিভাইডেড বাই এপি, তার মানে পিসি ডিভাইডেড বাই এপি হয়ে গেল। হেয়ার পিসি ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে এটা ইনটু হয়ে যাবে, মানে এপি সাইন থিটা, তাহলে পিসি ইজ ইকুয়ালস টু কি জানি আমরা, পিসির আগে মান দেওয়া আছে দেখো, পিসি এখান থেকে দিয়েছিলাম, তার মানে পিসি এখান থেকে পেয়ে যাব আমি 1/4 পাই ইন্টু এম কস থিটা সাইন থিটা, ঠিক আছে। এবার অ্যাডেন্ডামের টোটালটা কি জানি আমরা, ডিটা বের করার ফর্মুলা কি জানি, তার মানে কি মডিউল মানে এইচ মাইনাস পিসি, ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবো, তার মানে অ্যারের নাম মানে কি এম জানি, তার পিসির মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে ডি ইজ ইকুয়াল টু এম ইন্টু 1 মাইনাস পাই/4 কস থিটা সাইন থিটা, তাহলে এটা হয়ে গেল আমার ডি এর মানটা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কনস্ট্যান্ট কর্ড মেথড দিয়ে আমরা কিভাবে আমরা থিকনেস আর হাইটটা বের করি। এইবার নেক্সট যাব আমরা আর একটা মেথডে, মেজারমেন্ট অফ গিয়ার ইউজিং রোলার্স, রোলার্স দিয়ে আমরা কিভাবে গিয়ারের মেজারমেন্ট করব, ঠিক আছে। এখানে আমরা একটা রোলারকে আমরা গিয়ারের দুটো তুতের মাঝখানে ঢোকাবো, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে আমার ফর্মুলা কি হবে, কি হচ্ছে এখানে ভালো করে দেখো, ভালো করে এই জায়গাটা, তো এইটা তো কি হলো গিয়ারের রেডিয়াস, ঠিক আছে, এটা হলো গিয়ারের বেস সার্কেলের রেডিয়াস, ঠিক আছে, এটা হলো পিচ সার্কেল। এইবার কি হচ্ছে, আর এটা হলো রোলার, তাহলে এখানে কি হচ্ছে, এটা হলো বি, বি হলো গিয়ার, বিটা এবার বি এর সঙ্গে আমি কি ও, এটা হলো পারপেন্ডিকুলার আছে, আর এখানে হলো আমি এই ট্যানজেন্টটা নিয়েছি বেস লাইনের সাথে, এটা হলো ও, এটা হলো এ বির সাথে পারপেন্ডিকুলার রয়েছে। তাহলে গে যখন গেজিং ডিস্টেন্সের কোনো হয় তখন তাহলে তার ফর্মুলা কি হয়, 2 × RG, মানে 2 × রেডিয়াস অফ গিয়ার, তার মানে কি, তাহলে এটা কি হবে 2 × R প্লাস আরপি, আরপি মানে রেডিয়াস অফ পিচ সার্কেল, আর হলো রোলার, ঠিক আছে, রোলার রিডিং। তাহলে এখানে যদি একটা আমি ইকুয়েশন করি তাহলে কি হবে, ও এ বি মানে ও এ বি, ঠিক আছে, ট্রায়াঙ্গেল ও এ বি এর কি ক্ষেত্রে কি হবে, cos ফাই, মানে ফাই কি বললাম প্রেসার অ্যাঙ্গেল, তো cos ফাই ইজ ইকুয়ালস টু ও এ ডিভাইডেড বাই ও বি, মানে বেস বাই হাইপোটেনিউস, তাহলে কি ও এ ইজ ইকুয়ালস টু ও বি cos ফাই হলো। তাহলে এখানে কি হলো, রেডিয়াস অফ রোলার ইজ ইকুয়ালস টু আর হলো, ঠিক আছে। তাহলে ও বি ইজ ইকুয়ালস টু আমরা কি করতে পারি 1/4 সার্কুলার পিচ, তাহলে সার্কুলার পিচের ফর্মুলা কি জানি, পাই ইন্টু এম ডিভাইডেড বাই 4, তাহলে এখানে আমরা আর ইজ ইকুয়ালস টু কি বের করলাম, ও এ ইজ ইকুয়ালস টু ও বি ইন্টু কস থিটা, এই যে এখানে ও এ এটাই হলো আর, এটাই হলো আর, ঠিক আছে, আর তো এটাই আর, তাহলে এখানে আমি আমি কি করলাম ও বি ইন্টু কস ফাই, এবার কি হলো ও বির মানটা আমরা এখান থেকে বের করেছি ও বি এটা, এবার এখানে সেটা বসিয়ে দেবো পাই ইন্টু এম ডিভাইড বাই 4 পাই কস থিটা। তারপরে কি করব, এইবার বের করব আমরা ডায়ামিটার অফ দ্য রোলার, এবার রোলারের ডায়ামিটারটা কি, আমরা একটা রোলারের একটা যদি একটা আর থাকে তাহলে এটা এই দিকেও একটা আর আছে, তার মানে 2R, 2R ইন্টু, তাহলে আর এর ফর্মুলা কি পাই/4 ইন্টু এম কস থিটা টোটালটা, তাহলে কি এই 2R এই 2 কেটে যাবে, তার মানে কি হলো পাই/4 ইন্টু এম কস থিটা, ঠিক আছে 2R। এবার আরপি, আরপি মানে রেডিয়াস অফ পিচ সার্কেল, এর ফর্মুলা কি আমরা আগেই পড়েছিলাম এম ইন্টু টি ডিভাইডেড বাই 2,
ঠিক আছে। আর টি মানে তো জানোই নাম্বার অফ টিথ, আর এম মানে হলো মডিউল। নেক্সট আমরা কি করব, এবার গেজিং ইকুয়েশনে আমরা এটা দেব। তার মানে আলটিমেটলি আমার ফর্মুলা কি হলো, আর জি ইজ ইকুয়ালস টু 2, আমরা এই ফর্মুলাটা জানি, এই যে দেখো এখানে লিখেছিলাম আর জি ইজ ইকুয়ালস টু, এই যে এটা 2 ইন্টু আর প্লাস আরপি। এবার আমরা সেখানেই এই ফর্মুলাতেই মানটা বসাবো, আর জি ইজ ইকুয়াল টু 2 ইন্টু আর ইন্টু আরপি। 2 ইন্টু আর এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দেবো, এই যে যেটা আমরা বের করেছি আর এর মান। ঠিক আছে, তাহলে এখানে বের করব 2 ইন্টু পাই বাই ফোর ইন্টু এম ইন্টু কস থিটা প্লাস আরপির মান কত, এম ইন্টু টি ডিভাইডেড বাই 2। তার মানে এইটা কি হলো, 1/2টা বাইরে বেরিয়ে এলো, 2 কেটে গেল, তোমার পাই বাই 2 ইন্টু এম কস ফাই প্লাস টি ইন্টু এম। তাহলে এখানে আলটিমেটলি আমার ফর্মুলা কি দাঁড়ালো, পাই বাই 2 ইন্টু এম কস ফাই প্লাস টি ইন্টু এম। এইবার কি হলো, এইখান থেকে আমি কি করব, এমটাকে কমন নিয়ে আছে, এম বাইরে বার করব, পাই ইন্টু 2 ইন্টু কস ফাই প্লাস টি। তার মানে আর জি ইজ ইকুয়ালস টু রেডিয়াস অফ গিয়ারের ফর্মুলা কি, এম ইন্টু পাই বাই 2 কস ফাই প্লাস টি। ঠিক আছে, তাহলে এটা কি, দ্য অ্যাবভ ইকুয়েশন ফর দ্য গিয়ার্স having even number of teeth where direct measurement of over two roller is possible because of roller lie in exactly opposite spaces। ঠিক আছে, এইবার গিয়ারের কিছু এরর রয়েছে। ঠিক আছে, তো যে এরর গুলো কি কি, রান আউট এরর। তো হোয়াট ইজ রান আউট এরর, রান আউট এরর মিন দ্য ইসেন্ট্রিসিটি ইন দ্য পিচ সার্কেল। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, গিয়ার, তারপরেরটা কি, গিয়ার দ্যাট আর ইসেন্ট্রিক টেন্ড টু হ্যাভ পিরিয়ডিক ভাইব্রেশন ইন সাউন্ড ডিউরিং দ্য ইচ রেভলিউশন। যখন রেভলিউশন হবে তখন একটা পিরিয়ডিক ভাইব্রেশন সাউন্ড হবে যখন আমার রান আউট হবে। ঠিক আছে, আ ব্যাডলি ইসেন্ট্রিক টুথ মে কজ দ্য অ্যাব্রাপ্ট গিয়ার ফেলিওর। ঠিক আছে, তার মানে কি, ইসেন্ট্রিক টুথ যদি ব্যাডলি ইসেন্ট্রিক টুথ হয় তাহলে কি অ্যাব্রাপ্ট ফেলিওর হতে পারে গিয়ারের। আর কি বলেছে, দ্য রান আউট ইজ টুয়াইস দ্য ইসেন্ট্রিসিটি। ঠিক আছে, নেক্সট কি আছে, আর একটা ব্যাকল্যাশ। ব্যাকল্যাশ কি বলেছে, দ্য ব্যাকল্যাশ ইজ ইন গিয়ার ইজ দ্য প্লে বিটুইন মেজারিং টুথ সারফেস। মানে দুটো যদি গিয়ার মেশ করে তখন একটা গিয়ার যখন আরেকটা গিয়ারের সাথে মেশ থাকে তখন দুটো গিয়ারের মাঝে একটা গ্যাপ তৈরি হয়, সেই গ্যাপটাকে বলছে আমরা, পিছনের দিকে যে গ্যাপটা তৈরি হয় তাকে বলছে আমরা ব্যাকল্যাশ। কিন্তু এই ব্যাকল্যাশ কিন্তু খুব দরকার এর গিয়ারে, কারণ ব্যাকল্যাশ না হলে কিন্তু আমরা ওখানে ফ্রিকশন তৈরি হতে পারে, তারপরে প্রপার লুব্রিকেন্ট যে আমরা দেওয়া হয় সেই লুব্রিকেন্টটা না পৌঁছালে ওয়্যার হতে পারে। তো ব্যাকল্যাশ কিন্তু গিয়ারের দরকার। তো এখানে কি কি বলেছে দেখি, তো ব্যাকল্যাশ ইন দ্য গিয়ার ইজ প্লে বিটুইন মেজারিং টুথ সারফেস। আর কি বলেছে, ব্যাকল্যাশ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট বাই হুইচ টুথ স্পেস এক্সিড দ্য থিকনেস অফ অ্যান এনগেজিং টুথ। আর কি বলেছে, নিউমেরিক্যাল ভ্যালুস অফ ব্যাকল্যাশ আর মেজার্ড অ্যাট দ্য tightest point of the mesh on the pitch circle in a direction normal to the tooth surface। ঠিক আছে, এখানে আরেকটা কি বলছে, ব্যাকল্যাশ টু টাইপের হয়, একটা সার্কামফারেন্সিয়াল ব্যাকল্যাশ, একটা নর্মাল ব্যাকল্যাশ। ঠিক আছে, তো এবার কি কম্পোজিট এরর। তো এখানে কম্পোজিট এরর কি আছে, টুথ টু টুথ কম্পোজিট এরর যেটা সিঙ্গেল ফ্ল্যাঙ্কের ওপর হয়, আর একটা টোটাল কম্পোজিট এরর। ঠিক আছে, নেক্সট আমার কি বলেছে, আর একটা কি বলেছে, টুথ টু টুথ কম্পোজিট এরর আবার সিঙ্গেল ফ্ল্যাঙ্কেরও হয় আবার ডবল ফ্ল্যাঙ্কেরও হয়। যেমন আগেরটার ক্ষেত্রে কি দেখলাম, টুথ টু টুথ কম্পোজিট এরর সিঙ্গেল ফ্ল্যাঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, দ্য রেঞ্জ অফ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য পিচ সার্কেল অফ আ ইয়ার অ্যান্ড দ্যাট অফ দ্য মাস্টার গিয়ার মেশ উইথ ইট at fixed center distance when moved through a distance corresponding to one pitch with only the driving and driven flank is contact is called tooth to tooth composite error। ঠিক আছে, এটা হলো সিঙ্গেল ফ্ল্যাঙ্ক। আর ডবল ফ্ল্যাঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, ইট ইজ দ্য রেঞ্জ অফ ভ্যারিয়েশন ইন দ্য মিনিমাম সেন্টার ডিস্টেন্স বিটুইন এ গিয়ার অ্যান্ড দ্য মাস্টার গিয়ার when rotated through the distance corresponding to the pitch of the teeth। ঠিক আছে, তো এই গিয়ারের এই এরর গুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের গিয়ার চ্যাপ্টার। এবার আমি গিয়ার চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন বলছি, সেই কোশ্চেনগুলো কিন্তু কমেন্টে লিখতে হবে। তো ফার্স্ট কোশ্চেন কি, যে রাইট ডাউন দ্য এরর ইন গিয়ার। নেক্সট কোশ্চেন হলো হোয়াট ইজ ব্যাকল্যাশ ইন গিয়ার। ঠিক আছে, এই দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের কমেন্টে লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ।